দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মতিঝিল। Doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. দর্শক, আমরা মতিঝিল মেট্রো স্টেশনে চলে এসেছি এবং আপনারা যে বিষয়টি খেয়াল করলেন যে এখানে কিন্তু যাত্রীদের নামার আগে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি, যেটি কোনো পরিবর্তনই নেই আসলে। যাই হোক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। আমরা আজকে আপনাদেরকে প্রায় 2 সপ্তাহের বিরতির পর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিতাংশের আপডেট চিত্র দেখানোর জন্য নিয়ে এসেছি। আমরা এখান থেকে আপনাদেরকে একবারে নিয়ে যাব কমলাপুর পর্যন্ত এবং পুরো এই পথটির আপডেট চিত্র দেখাবো। আজকে 19 জুন শুক্রবার বিকেলবেলা ট্রেন চালু হয়েছে 3টায়। প্রথম ট্রেনটিতে চড়ে এসেছি উত্তরা থেকে, যে ট্রেনটি, এবং দেখতেই পাচ্ছেন যে কত মানুষ। মেট্রো রেলের প্রত্যেকটা ট্রিপেই আসলে অনেক মানুষ। মেট্রো রেলে যে 24 ঘন্টা চললেও যাত্রীর অভাব হবে না, তারই প্রমাণ এটি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের নিচের চিত্র, একবারে যাত্রীতে ঠাসা। এটি যে শুক্রবারের দিন সেটি হয়তো অনেকেই বুঝতে চাইবেন না। একবারে প্রথম দিকে ট্রেন চালু শুরুর সাথে সাথে আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাব এবং এদিকে আপনাদেরকে দেখাবো। তো আমরা বি গেট দিয়ে বেরিয়ে গেলাম এবং আপনাদেরকে এই বি গেটের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরের অংশ, সেটির কি আপডেট সেটি বেসিক্যালি আপনাদেরকে দেখাবো। এবং এখান থেকে যে স্প্যানগুলো, এগুলোর উপরে কিন্তু যে বৈদ্যুতিক পোস্ট যেটি আসলে বসেছিল সেটি 3টিই বসে আছে। আমরা প্রায় 1 মাস থেকে একই চিত্র দেখছি। চলুন সামনে আর কি কি আছে সেটি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফুটপাতে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার জার্সিতে সয়লাভ, যেহেতু এখন ফুটবল বিশ্বকাপে মাতছে সারা বিশ্ব। এবং এই রাস্তাটি বলতে গেলে পুরোটাই রিক্সার দখলে চলে যায়। দেখুন কিভাবে রাস্তাটি দখল করে রাখা হয়েছে। অল্প একটু রাস্তা যা শুধু যানবাহন চলাচলের জন্য। জেব্রা ক্রসিং এর পুরো সড়ক জুড়ে এই রিক্সাগুলো রাখা হয়েছে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং চ্যানেলে যদি নতুন কোনো দর্শক দেখে থাকেন ভিডিও প্রথমবারের মতো, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদেরকে নিত্য নতুন মেগা প্রকল্পগুলোর আপডেট আমরা এই চ্যানেলে প্রচার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে শাপলা চত্বর অভিমুখে মতিঝিল দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই জায়গাটিতে যে অবস্থা দেখেছিলাম মোটামুটি বলা চলে যে সেরকমই আছে, খুব একটি পরিবর্তন নেই। আপনাদেরকে ড্রোনের সাহায্যেও দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন রেল ট্র্যাকগুলো বসানোর কাজ শুরু হয়েছে। রেল ট্র্যাকগুলো বসছে এবং এখনও বৈদ্যুতিক পোস্ট বা অন্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখনও বসে নাই। এই জায়গাটি বেশ প্রশস্ত হয়েছে। আমরা একটু ডিভাইডার বরাবর কী কাজ চলছে সেটি দেখব। ডিভাইডারের এই অংশ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাটি ফেলানো হয়েছে, যেগুলোতে বিউটিফিকেশনের গাছ লাগানো হবে, খালি আছে। এই কাজগুলো খুব ধীর গতিতেই চলছে অ্যাকচুয়ালি। আর পোস্টারের বিষয়টি আমি বারবারই বলি, আমি আসলে দেখতে চাই সরকারের দায়িত্বশীল যেই সংস্থাগুলো রয়েছে তারা এই বিষয়ে আসলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যেন আমরা দৃষ্টি দূষণ আমাদের না ঘটে, সৌন্দর্য হানি যেন না হয়। দলমত নির্বিশেষে সবাই এই বিষয়টি নিয়ে কাজ করবেন, এই প্রত্যাশা আমাদের সকলেরই। ইতিমধ্যে এই জায়গাগুলোতে অনেক দিন থেকে পড়ে আছে, ভেতরে কিন্তু ঘাসও জমে গেছে দেখা যাচ্ছে। এবং আমরা শাপলা চত্বরের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। উপরে আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বর বরাবর মেট্রো লাইনটি, 2টি লম্বা এবং সুউচ্চ ভবন, সেনা কল্যাণ ভবন আর একটি ভবন আছে, তার মাঝ দিয়ে চলে গেছে। এবং এদিকে রেল ট্র্যাকগুলো বসছে এবং পর্যায়ক্রমে এই রেল ট্র্যাকগুলো কমলাপুর পর্যন্ত চলে যাবে।
এবং এখানে শাপলা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আপনাদেরকে যে বিষয়টি বারবারই দেখিয়েছি যে এই জায়গাগুলোতে পোস্টার দূষণ, ব্যাপক আকারের পোস্টার দূষণ পিলার এবং এই ডিভাইডারগুলোতে ঘটেছে প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো লাইনটির এদিকে সোজা চলে গেছে। আমরা এদিকেই আপনাদেরকে আজকে নিয়ে যাব এবং দেখাবো পুরো আপডেট চিত্র, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ কাজের আপডেট চিত্র। এদিকে আরামবাগের দিকে চলে গেছে, নটরডেম কলেজের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল স্টেশন থেকে আসা এই মেট্রো লাইনটি এখানে শাপলা চত্বর বরাবর এখানে একটা বড় পিলার উপর দিয়ে মাঝখানে, তারপরে এদিকে চলে এসেছে। লাইনটি বাঁক নিয়ে এখন এদিকে চলে যাবে। এদিকেও আমরা ডিভাইডার বসানোর কাজ দেখছি। ডিভাইডারের জন্য যেভাবে বড় বড় দুপাশ থেকে ঢালাই কাজগুলো চলছে, কাজের গতি সত্যি বলা লাগে যে খুব ধীর গতিতে কাজ এগোচ্ছে। আমি প্রায় 2 সপ্তাহ পর এদিকে এসে পরিবর্তনের মাত্রাটা খুব ধীর লক্ষ্য করছি। যেভাবে আশা করে এসেছিলাম তার থেকে কাজের গতি অনেক কম মনে হচ্ছে। যাই হোক, চলুন আমরা আসলে শেষ পর্যন্ত আপনাদেরকে আজকে এই আপডেট চিত্রটি দেখাবো। কর্মীরা কাজ করছেন এই জায়গায় ডিভাইডার বসানোর। আমরা সেনা কল্যাণ ভবন বরাবর আছি। এদিকে কিন্তু এই ডিভাইডারগুলো কিছু কিছু কাজ করা হয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে মেট্রো লাইনটি আছে এর উপরে কিন্তু রেল ট্র্যাক বসানোর কাজ এদিকেও এগিয়ে চলছে। ইতিমধ্যে এই স্প্যানগুলোর উপরে প্যারাপেট ওয়াল থেকে শুরু করে সব কিছু উঠে গেছে। এখন মেট্রো রেল লাইন এবং যে বৈদ্যুতিক পোস্টগুলো আছে সেগুলো বসানো হবে। এবং এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে টিন দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে এবং ভেতরে কাজ চলছে। এখন এদিকে কি কাজ চলছে এটা আমরা আসলে দেখতে পাবো না। এর আগে কিন্তু এই জায়গাটা ওপেন ছিল, সরাসরি এদিকে চলে যাওয়া যেত। এখন নিরাপত্তার সাথে কাজের সাথে এই জায়গাটিতে আসলে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করা আছে। আমরা এবারে আছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে। আপনারা দেখতে পাচ্ছেন সেনা কল্যাণ ভবন, মতিঝিলের সূর্য ভবনগুলোর পাশে এবং বাম পাশে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের দিকে চলে গেছে এই মেট্রো লাইনটি। আপাতত এদিকে চলাচল বন্ধ রাখা হয়েছে দুপাশেই। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের পাশ দিয়ে আমরা নিয়ে যাব আপনাদেরকে। জায়গাগুলো অনেক দিন থেকে পড়ে আছে, দেখা যাচ্ছে ময়লা, বদ্ধ পানি, আবর্জনায় ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের অংশে এদিকে কিন্তু 47টি ভবন ভাঙা পড়েছে এবং এই জায়গাগুলোতে এখনও রাস্তার নিচের কাজ শুরু হয়নি। উপরে কিন্তু প্যারাপেট ওয়াল এবং রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। সামনে কিছু পিলারের ওখানে কাজ চলছে, আমরা ওদিকেই যাব। আমরা দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের শেষ প্রান্তে এদিকে চলে এসেছি। এখানে এই পিলারের নিচগুলোতে কাজ করছেন। আমরা এখান থেকে এখন কমলাপুর স্টেশনের দিকে চলে যাব। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিতাংশের এখন সবচেয়ে বড় যেই প্রধান আকর্ষণ বা কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন, যেটি নির্মিত হয়েছে। ঢাকার সবচেয়ে বড় এবং ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক উপরের আকাশ। ক্যামেরার ফ্রেমে আপনারা যে নজর কাড়া সবুজ রঙের দৃষ্টিনন্দন ছাদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত এমআরটি লাইন 6 বা ঢাকা মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশের সর্বশেষ টার্মিনাল স্টেশন কমলাপুর মেট্রো স্টেশন। দীর্ঘদিন ধরে আমরা যারা এই 1.16 কিলোমিটার বর্ধিতাংশের কাজ দেখে আসছি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নতুন রূপে ফুটে উঠেছে এই মেট্রো স্টেশনটি। স্টেশন ভবনের মূল অবয়ব ও ছাদ পুরোপুরি দৃশ্যমান এবং এর ফলে পুরো কমলাপুর এলাকার ল্যান্ডস্কেপটাই বদলে গেছে।
প্রিয় দর্শক, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই কমলাপুর স্টেশনের ছাদের ডিজাইন কিন্তু উত্তরা উত্তর, আগারগা বা মতিঝিল স্টেশনগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন এবং বেশ আধুনিক। পুরো ছাদ জুড়ে ব্যবহার করা হয়েছে প্রি পেইন্টেড গাঢ় সবুজ রঙের মেটালিক রুফিং শিট, যা দূর থেকে দেখতে অত্যন্ত চমৎকার ও পরিবেশ বান্ধব লাগে। আর ছাদের ঠিক মাঝখান দিয়ে যে দীর্ঘ সাদা অংশটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি ট্রান্সপারেন্ট স্কাইলাইট স্ট্রাকচার। এর সুবিধা হলো দিনের আলো সরাসরি স্টেশনের কনকোর্স লেভেল এবং প্ল্যাটফর্ম লেভেলে প্রবেশ করবে, যার ফলে দিনের বেলা স্টেশনের ভেতরে কৃত্রিম লাইটের ব্যবহার অনেক কম লাগবে। ঐতিহ্যবাহী কমলাপুর রেল স্টেশনের স্থাপত্য শৈলীকে সম্মান জানিয়ে তার ঠিক পাশেই নতুন যুগের এই আধুনিক স্থাপত্যের মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের প্রধান কাঠামোতে যাত্রীদের ওঠানামার জন্য মূল কংক্রিটের সিঁড়িগুলোর কাস্টিংয়ের কাজ চলছে। বর্তমানে এখানে প্ল্যাটফর্ম লেভেল থেকে কনকোর্স লেভেলে যাওয়ার এসকেলেটর বা চলন্ত সিঁড়ি এবং লিফট শ্যাফটের ভেতরের টেকনিক্যাল কাজগুলো করা হচ্ছে। সুরক্ষার জন্য পুরো স্টেশন ভবনটিকে সবুজ রঙের সেফটি নেট দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, যাতে উপরের কোনো নির্মাণ সামগ্রী নিচে না পড়ে। বর্তমানে স্টেশনের ভেতরে ফিনিশিং কাজ চলছে। কনকোর্স লেভেলের 280 বর্গমিটার ব্রিক ওয়াল অর্থাৎ ইটের গাঁথুনি ও প্লাস্টারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর এখন মেট্রো রেলের আর্কিটেকচারাল কাজ, যাত্রী ওঠানামার এন্ট্রি এক্সিট স্ট্রাকচারাল কাজ, স্টেশনের ভেতরে অভ্যন্তরীণ ওয়াল টাইলস বসানো, ফিক্সড উইন্ডো গ্লাস ইনস্টলেশন এবং ইনডোর ও আউটডোর এরিয়াতে পেইন্টিং বা রং করার কাজ পুরোদমে চলমান রয়েছে। আর এইসব মিলিয়ে 2026 সালের জুনের 19 তারিখ পর্যন্ত মতিঝিল কমলাপুর অংশের সার্বিক বাস্তব অগ্রগতি দাঁড়িয়েছে প্রায় 80%। এখন সবার মনে একটাই প্রশ্ন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই প্রকল্পের কাজ পুরোপুরি কবে শেষ হবে, আর কবেই বা আমরা মতিঝিল ছাড়িয়ে সরাসরি ট্রেনে চেপে কমলাপুর রেল স্টেশনে নামতে পারবো। কর্তৃপক্ষের সর্বশেষ সংশোধনী পরিকল্পনা অনুযায়ী 2026 সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কমলাপুর অংশের সিভিল কনস্ট্রাকশনের কাজ মূলত সম্পন্ন হয়ে যাবে। এরপর এ বছরই অর্থাৎ 2026 সালের ডিসেম্বর মাসের দিকে শুরু হবে বহুল প্রতীক্ষিত টেস্টিং ও কমিশনিং, অর্থাৎ পরীক্ষামূলক বা ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে এবং চূড়ান্ত পরীক্ষা সফল হলে আগামী 2027 সালের 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হতে পারে কমলাপুর রুট। সেদিন থেকেই আমরা সরাসরি কমলাপুর থেকে মেট্রো রেলে আনন্দদায়ক জার্নি উপভোগ করতে পারবো, এই প্রত্যাশা এখন আমাদের সবারই। প্রিয় দর্শক, আজকের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের আপডেট সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে নতুন কোনো দর্শক যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন, তাদের প্রতি আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।